গীতিকার প্রণব রায়ের পুত্র প্রদীপ্ত রায়ের স্মৃতিচারণায় উঠে এসেছে হেমন্ত মুখোপাধ্যায়ের এক অবিস্মরণীয় দিন, যেদিন ঝড় বৃষ্টি সব বাধা পেরিয়েও তিনি শুধু নিজের দেওয়া কথাটুকু রেখেছিলেন। একদিন বিকেলবেলা হেমন্ত কাকুর বাড়িতে গিয়েছি, গল্প হচ্ছে। হঠাৎ বললেন, আজ তোর কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই, তবে চল, আমার সঙ্গে হাওড়ার শিবপুরে একটা অনুষ্ঠান আছে। আমি তো এক পায়ে খাড়া। তারপর বললেন, আলিপুরে একটা নেমন্তন্ন আছে, 1 মিনিট দাঁড়িয়েই বেরিয়ে যাব। যথাসময়ে আমরা বেরোলাম। আকাশে তখন একটু একটু মেঘের আনাগোনা চলছে। প্রথমেই আমরা গেলাম আলিপুরে। কাকু আমাকে নিয়েই ঢুকলেন। তাকে দেখেই সমস্ত অতিথি অভ্যাগতরা ছুটে এলেন। তিনি গৃহকর্ত্রীকে ডেকে বললেন, আসবো বলেছিলাম, এলাম, কিন্তু সময় নেই, অনুষ্ঠান আছে, পালাতে হবে। গৃহকর্ত্রী একটু কিছু খেয়ে যাওয়ার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানাতে বললেন, তোমাদের এখানে ফিশ ফ্রাই আছে? গৃহকর্ত্রী জানালেন, ফিশ ফিঙ্গার আছে। ঠিক আছে, তাই কিছু দিয়ে দাও, রাস্তায় খেতে খেতে আমরা চলে যাব। তাই ঘটল। কিন্তু রাস্তায় যেতে যেতে নামলো তুমুল ঝড় ও বৃষ্টি। সনদদা অর্থাৎ কাকুর ড্রাইভার, সচিব, একাধারে সব কিছু। তিনি গাড়িটা রাস্তায় কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখার পর আবার চলা শুরু করল। যথাসময়ে আমরা পৌঁছলাম অনুষ্ঠানস্থলে। গিয়ে দেখি মঞ্চস্থল একেবারে লণ্ডভণ্ড, কেউ কোথাও নেই। কাকু নামলেন গাড়ি থেকে, কোনো লোক নেই। কোথাও যে জিজ্ঞেস করবেন তাও উপায় নেই। হাঁকাহাঁকি শুরু হলো। বেশ কিছুক্ষণ পর কর্মকর্তাদের কেউ কেউ এসে পৌঁছলেন ঘটনাস্থলে। কাকুকে দেখে সবার তো চক্ষু স্থির। কেউ আশাও করেননি যে হেমন্ত মুখোপাধ্যায় ওই দুর্যোগ ঠেলে পৌঁছবেন। সবার দিকে তাকিয়ে কাকু বললেন, শোনো, কাল সকালে আমার বাড়িতে এসে অ্যাডভান্স টাকাটা ফেরত নিয়ে যাও, অথবা যদি অন্য কোনো দিন অনুষ্ঠান করার ইচ্ছে থাকে সেটাও বলো, দেখবো করা যায় কিনা। এই বলে গাড়িতে উঠে আমরা চলে এলাম। আমি কর্মসূত্রে বহু শিল্পীর সঙ্গত করেছি, কিন্তু কথার দাম বলে যে একটা ব্যাপার আছে, তা একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গ না করলে বোঝা যেত না। আমার মনে হয় না সেই যুগে বা এই যুগেও কোনো শিল্পী এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারতেন, কিন্তু একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ই এই ঘটনা ঘটাতে পারতেন। তাই তিনি আজও একইভাবে সমান জনপ্রিয় শুধু নন, একজন অত্যন্ত সংবেদনশীল ও সৎ মানুষ হিসেবেও আমাদের মধ্যে বেঁচে আছেন।